গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু আলাদা। আমি এতদিন অনেক রকমভাবে সময় নষ্ট করেছি, অনেক লেজি থেকেছি, কিন্তু আমি এবার সব কিছু চেঞ্জ করতে চাই। মানে আমি ভেবেছি আমার লাইফটাকে পুরো চেঞ্জ করবো, একটা রিয়েল চেঞ্জ আনবো আমার লাইফে। জানি না পারবো কি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি আর আগের মতন থাকতে চাই না, আমার আগের লাইফটা আর ভালো লাগছে না। তাই ভেবেছি এবার সত্যি চেঞ্জ করবো। অ্যান্ড দিস ইজ ডে 1। দেখা যাক কতদিন করতে পারি। আর আজকে থেকে আমি শুরু করেছি এটা, চেষ্টা তো করবো সবসময় এটা ফলো আপ করার। তো আজকে আমি অন্যান্য দিন যেমন আমি একটু দেরি করে উঠি, যে 8টা থেকে মানে 8:30 থেকে 9টা 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তো আজকে আমি সেটাকে একটু তাড়াতাড়ি করেছি, মানে ওই 7টা থেকে 7:30টার মধ্যে উঠেছি আমি। আমার আরও আগে ওঠার দরকার ছিল। আমি এত মানে একবারে তো আর হয় না, তো সেই জন্য আস্তে আস্তে শুরু করছি। এরপরে চেষ্টা করবো আর একটু সকালে ওঠার। আমি সকালে ঘুম থেকে উঠে এই ছাদে এসেছি। ছাদে এসে অনেকক্ষণ বসে আছি আমি, প্রায় আধা ঘন্টা হতে যাচ্ছে আমি ছাদে এসেছি। ছাদে এসে একটা রিল্যাক্সিং একটা মিউজিক চালিয়ে আমি বসেছিলাম অনেকক্ষণ। ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাবো না, এখানেই বসে থাকবো। আমি আবার শুধু এই ঘুম থেকে ওঠা বা এই সেই আমি শুধু এইটা না, মানে আমি পুরো লাইফটাকে চেঞ্জ করতে চাই। মানে যতটা পারবো ফোনটাকে অ্যাভয়েড করবো, ঠিক করেছি। যতটুকু ভিডিও করার থাকবে সেটুকু করবো। এডিটিং যতটা মানে একবারে করবো না, কিছুটা কিছুটা করে এগিয়ে রাখবো। মানে অনেকক্ষণ একভাবে ফোনের মধ্যে আমি ঢুকে থাকবো না। আর কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে, এই সেই। দেখা যাক কী কী করি। যা যা করবো সবটাই তো দেখাবো। দেখ আমি আমি নিজেও জানি না আমি কী করবো, বাট যা করবো সেটাই দেখাবো। আমি তো সকালে বলেছিলাম যে আমি আমার লাইফে কিছু চেঞ্জ আনতে চাই, যেমন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পুরো ডেটা আমি আমি আমার ফোনটাকে যতটা পারবো অ্যাভয়েড করে থাকবো, আমি সেসব বলেছিলাম। তো আমি সকালে ওই ছাদ থেকে নেমে ঘরে এসেছি। ঘরে এসে তো চা ব্যাগেরা খেয়েছি, তারপর ফুল তুলতে গেছি, সেটার ক্লিপস আর আমি নিইনি। আমি সত্যি ফোনটাকে অ্যাভয়েড করতে চাই। আর ভালো লাগে না আমার এত স্ট্রেস, এত টেনশন। আমি ভিডিও করতে বসলে 1000টা গাড়ি চাই, 1000 রকম সাউন্ড হয়, ভালো লাগে না আমার এত সাউন্ড, এত স্ট্রেস, এত টেনশন। আমি পুরো ফেড আপ। আমি ওটা পিসফুল লাইফ লিড করতে চাই। তো আমার লাইফের সাথে সাথে আমি আমার রুমটাকেও একটু গোছাতে চাই। মানে কালকে একটু আমার ঘরটাকে অনেক একটু এদিক ওদিক, মানে জিনিসপত্র একটু সরিয়েছি। মানে কোনো এই আলমারি টালমারি কিছু না, মানে টুকটাক জিনিসপত্র আমার ছড়ানো ছেটানো ছিল, সেগুলোকে একটু গুছিয়েছি। হাই, বোন যাচ্ছে তাই ওকে হাই বললাম। তো তারপর ভাবছি রুমে একটু ওয়ালপেপার লাগাবো, কিছু ডেকোরেটরের জিনিস কিনবো। ভাবছি ওপরে সিলিংয়ে একটা লাইট লাগাবো, আর টুকিটাকি এরকম ভাবছি যে কী 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 করে চেঞ্জ করা যায়। তো দেখা যাক কতটা কী করতে পারি। আর আমার সেই সকালে ঘুম থেকে উঠেছি, আমার এত ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই না, আমি ঘুমটাকে অ্যাভয়েড করতে চাই। ঘুমাবো দুপুরবেলা, ওই একটু হালকা পাওয়ার ন্যাপ নেবো 15-20 মিনিট মতন। আমি কথা বলতে গেলে এত কেন টুটলে যাই আমি জানি না। আর হচ্ছে কি, আমি কিছু অ্যাক্টিভিটিস করতে চাই, মানে কী করবো আমি জানি না। আমার একটু আর্ট করতে ইচ্ছা করছে, কিন্তু আর্ট করার মতন কোনো জিনিস আমার কাছে নেই। আর্ট করতে যেগুলো লাগে আর কি, বেসিক খাতা পেন্সিল আমার কাছে নেই এখন, সে কবে পড়াশোনার থেকে বেরিয়েছে। তো এই তো হচ্ছে কাজ বাজ। ও তার মধ্যে আমি আবার গেছিলাম একটু কাজ করতে, মানে জামা কাপড় ধুতে গেছিলাম। এক গামলা জামা কাপড় আছে, তো একবারে তো সব ধোবো না, কিছু কিছু করে ধুচ্ছি। মানে আজকে অর্ধেক ধুলাম, কালকে অর্ধেক ধোবো, এই করবো। আর জানি না আমি কী করবো, দেখা যাক কী কী করি। আজকে আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি, বেশি বাজেও না, এখন কটা বাজে ওই 11:50। তো আমি ভাবছিলাম তো আমি অ্যাক্টিভিটিস করব, কিন্তু কী অ্যাক্টিভিটিস করব আমি জানি না। আমি
আমার মাথাতে কোনো প্ল্যান আসছে না। তো আমি আজকে তোমাদের কাছ থেকে একটু সাজেশন চাই, যে মানে তোমরা আমাকে একটু কমেন্টে সাজেস্ট করতে পারো যে আমি কী ধরনের অ্যাক্টিভিটিস করবো, কী করা যায়, মানে বাইরে ফাইরে না বেরিয়ে ঘরের মধ্যে বসে কী অ্যাক্টিভিটিস করা যায়। তো আমাকে প্লিজ একটু তোমরা সাজেস্ট করো কমেন্টে। আমি যদিও ChatGPT থেকে সার্চ করেছিলাম, তো আমাকে বলেছে যে তুমি মেকআপ করতে পারো। আরে ভাই, মেকআপ আমি পারি টুকটাক, আমি যেটুকু মেকআপ পারি আমার হয়ে যায়। তারপর বলেছে যে লার্নিং, হ্যাঁ এটা ভালো, এটা আমি ট্রাইও করবো। আর এই সমস্তই বলেছে, আর টুকটাক মানে যেগুলো বলেছে আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু ভালো লাগে না তো এখন ফোন টোন সত্যি ঘাঁটতে ভালো লাগছে না। এখন আমি এই যে ছাদে এসে পুজো দেবো, ছাদে পুজো দিয়ে গিয়ে নিচে যাব, নিচে গিয়ে আমি কী করব, আমি ভেবেছি আমার একটা বইয়ের আলমারি আছে, ওর মধ্যে আমি যত পুরনো বই থাকে সমস্ত কিছু ওর মধ্যে রাখি। তো আমি ভাবছি ওর মধ্যে থেকে আমি সার্চ করব, মানে বইটা একটু ঘাটাঘাটি করবো যে আমি কোনো বই টই পাই কিনা পড়ার মতন, পেলে তো ভালো। আর আমি ওখানে এখন যেতে পারিনি, কারণ ওখানে বাবা আছে, দেখে যে আমি বই সার্চ করছি বলবে বই দেখি করি হ্যাঁ না। যদি জিজ্ঞাসা করে, আমি যদি বলি যে একটু বই পড়বো, তখন তো হাই তুই বই পড়বি এরকম। যেমন আমি আজকে সকালবেলা আমার বোনকে বলছি কি জানিস, আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমি 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে আমি অনেক ফোন টোন না ধরে আমি ছাদে গেছি, ছাদে গিয়ে বসেছিলাম নিজের মতন। তারপরে এই সমস্ত বলেছি। বলে কি কি তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস, সূর্য কি পূর্ব দিকে উঠেছে নাকি অন্য কোথাও, মানে বুঝবি আমি যে কিছু করতে পারি এদের, আমিও যে কিছু করবই ভালো আমি যে কিছু করতে পারি, মানে এরা বিশ্বাসই করে না যে আমিও ভালো কিছু করতে পারি। তো আপাতত পুজোটা দিয়ে নিই, তারপর দেখা যাক কী করতে পারি। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি সবে পুজো দিয়ে বেরোচ্ছি। আমি যখন পুজো দিতে আসছিলাম তখন মা মাছ ভাজছিল, এখন আমি মাকে গিয়ে বলবো একটা মাছ দিতে, দেখি মা কি বলে। মা, ও মা, বলছি কি আমি যে আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এত কাজ করলাম, আমি তো একটা মাছ ভাজা ডিজার্ভ করি। আমি পেয়েছি, একটা মাছ দিয়েছে আমাকে। আমার এইমাত্র একটা কথা মনে পড়লো। আমার বাবা এত জোরে জোরে ফোন দেখে, আগে দরজাটাকে বন্ধ করে দিয়ে আসি। যেটা বলছিলাম, আমার এইমাত্র একটা কথা মনে পড়লো যে আজকে আমি সকালে ওষুধ খাইনি, আর এই ভিডিওটা আমার মা দেখবে, তখন যে আমার কী হবে, কী যে দশা হবে সত্যি আমি ভুলে গেছি। আমি আর এইমাত্র মনে পড়লো, ও কী একটা যেন কম, তারপরে মনে পড়লো যে আমি আজকে তো ওষুধ খাইনি। আমার আজকে দুঃখ হচ্ছে কপালে, আজকে তো না, মানে কালকে ভিডিওটা পোস্ট করবো, তো কালকে আমার কপালের হেপি দুঃখ। এখন বাজে 1:50, আর আমি দুপুরে খেয়ে দিয়ে সবে ঘরে আসলাম। আর আমি এখন একটা জিনিস দেখাতে চাই, কারণ আমি সকালে মানে আমি তখন বলেছিলাম যে আমি সকালে ওষুধ খেতে ভুলে গেছি, আর এই ভিডিওটা আমার মা দেখবে। তো আমি জানি এই ভিডিওটা দেখার পরে আমাকে বলবে তার মানে তুই সেদিনকে দুপুরবেলা ওষুধ খাসনি, তুই এটা করিস, তুই ওষুধ খাস না খেয়ে মিথ্যা কথা বলিস। আমি ওষুধ খেয়েছি, মানে এখন খাবো, সেটার প্রুফ আমি রেখে দেবো। কারণ আর মা তো বলবে যে হ্যাঁ তুই ওষুধ খাসনি এই সেই, আমি যখন বলবে তখন মানে বললে ভিডিওটা দেখেই নেবে। আমার দুপুরের ওষুধ এই যে ফিনিশ। এখন আমি ঘুমাবো। আমি এতদিন এত দেরি করে ঘুম থেকে উঠতাম, তারপরে আমার ঘুম ভাঙতে চাইতো না। আর তোমাদের তো আমি বলেছিলাম যে আমি আজকে দুপুরবেলায় ঘুমাবো, তো যেটা বলছিলাম যে আমি এতদিন এত দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও আমার ঘুম ভাঙতে চাইতো না, আমি আবার দুপুরবেলাতে ঘুমাতাম। কিন্তু আজকে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাও আমার আজকে ঘুম পাইনি, আর দুপুরবেলা ঠিক করে ঘুমও হয়নি। ভেবেছিলাম ঘুম তো পাইনি, ভেবেছিলাম যে ঘুমাবো ঠিকঠাক করে, মানে সকালবেলা তো এত রাতে উঠেছি একটু ঘুমাবো, হয়নি ঘুম। তারপরে ভেবেছিলাম যে বিকালবেলা ছাদে যাবো, ছাদে গিয়ে একটু বসবো, হাঁটবো,
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে জন্য মা আমাকে ডাকলো, আমি এমনি ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে ঘরে এসে বসলাম। তাই আমি ভাবছি যে আমি অন্যান্য দিন এত দেরি করে উঠি, তাও ঘুম ভাঙতে চায় না, তারপর দুপুরবেলা অনেকক্ষণ ঘুমাই, প্রায় সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠি, মানে ওই 5টা 5:30 এরকম ঘুম থেকে উঠি। আর আজকে না, এত তাড়াতাড়ি উঠলাম, তারপরে ঘুম তো পাইনি, ঘুমানোর চেষ্টা করলাম, তাও ঘুম হলো না। বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। বাইরে সে সময় তো দেখালাম যে আমি মানে বৃষ্টি হচ্ছিল, পুরো সাদা হয়ে গেছিলো বৃষ্টিতে। এখন আমি ছাদে এসেছি, বৃষ্টি নেই, তাই একটু হাঁটছিলাম। আর আমার গাছগুলো এত ভালো লাগছে দেখতে। এই যে এই এই দুটো গাছ নতুন হয়েছে, এই আর এইটা আর এইটা, এগুলো বড় হয়েছে। তো একটু হাঁটি, তারপর সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো, তারপর নিচে চলে যাবো। আমি সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, কারণ আমার দেখানোর মতন কিছু ছিল না, কোনো অ্যাক্টিভিটিস করিনি। করলে দেখাতাম, কিন্তু কী অ্যাক্টিভিটিস করবো আমার কোনো মাথাতেই আসছে না। তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে আমি কী অ্যাক্টিভিটিস করতে পারি, কারণ আমার এই লাইফটা আর ভালো লাগছে না, পুরো ফেড আপ হয়ে গেছে আমি। প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। আর আমি এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। প্লিজ আমাকে একটু সাজেস্ট করো কমেন্টে, আর দেখা হবে পরে ভিডিওতে। বাই।